হরে কৃষ্ণা। আগামী 8ই ফেব্রুয়ারি 25শে মাঘ 2025 সালে আর শনিবার। এই দিনটি হলো 8ই ফেব্রুয়ারি 25শে মাঘ শনিবার হলো ভৈমী একাদশী ব্রতের উপবাস বা জয়া একাদশী। ভৈমী বা জয়া একাদশী ব্রতের উপবাস। এই ভৈমী একাদশী ব্রত সবার অবশ্যই পালন করা উচিত। আর পারণ হলো পরের দিন সূর্যোদয় থেকে, মানে 9 ফেব্রুয়ারি রবিবার পালন করতে হবে। সূর্যোদয় থেকে সকাল 10টা 1 মিনিটের মধ্যে পালন করে নিতে হবে। আবার পালন কিভাবে করতে হবে? শ্রী বরাহদেবের অর্চনান্তে পালন করতে হবে। মানে শ্রী বরাহদেবের আবির্ভাব তিথি আবার পালনের দিন, মানে 9 ফেব্রুয়ারি। সেই জন্য বরাহদেবের অর্চন করে তারপর পালন করতে হয়। এই ভৈমী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এর মাহাত্ম্য কি, আসুন আমরা জেনে নিই। এই একাদশী ব্রতের অনেক নাম আছে। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম কি, সেই একাদশী ব্রতের বিধি কি, মাহাত্ম্য কি, এই সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছেন যে হে ভগবান, কৃপা করে আপনি বলুন। তো এই ব্রতের আবার কল্পান্তরে বিভিন্ন নাম আছে। ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে জয়া একাদশী নামে, আবার শ্রী গরুর পুরাণে ভৈমী একাদশী বলা হয় মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে। আবার পদ্মপুরাণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় ভীমসেনী একাদশী ব্রত বা ভৈমী একাদশী ব্রত বা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসে। আর গরুর পুরাণে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই ভৈমী একাদশী ব্রত বলা হয়ে থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি, আর কৃপা করে বলুন আপনি এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে, বিধি কি সেই সম্পর্কে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ, এই একাদশী ব্রত জয়া নামে প্রসিদ্ধা। আর এই একাদশী ব্রত সর্বপাপ বিনাশকারিণী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত যারা পালন করে থাকেন নিষ্ঠা সহকারে, তারা কখনো প্রেতত্ব প্রাপ্তি হন না। এই একাদশী ব্রতের সম্পর্কে একটি উপাখ্যান আছে, সেটি এখন বর্ণনা করছি, আপনি তা শ্রবণ করুন। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করলে যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করে থাকেন। তাই আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত। ভগবান বলছেন যে এক সময় স্বর্গলোকে সবাই খুব আনন্দেই বসবাস করতে লাগলেন। সকল অপ্সরা, গন্ধর্ব সবাই খুব আনন্দেই বসবাস করছেন। তো দেবরাজ ইন্দ্র পারিজাত পুষ্পশোভিত যে উদ্যান আছে, সেখানে অপ্সরাদেরকে সবাইকে নির্দেশ দিলেন যে খুব সুন্দরভাবে নৃত্য করতে। অপ্সরারা খুব সুন্দর নৃত্য করতে পারেন, আর গন্ধর্বরা খুব সুন্দর গান করতে পারেন। তো নৃত্য গীতের আয়োজন, আসর বসেছে সেখানে।
দেবরাজ ইন্দ্র তিনি খুব আনন্দ পাচ্ছেন। সেখানে বিখ্যাত বিখ্যাত গন্ধর্বরা উপস্থিত আছেন। পুষ্পদত্ত, চিত্রসেন নামে যে গন্ধর্বরা ওনারা আছেন। তো এখানে এক কাণ্ড হয়। কেমন কাণ্ড? এই চিত্রসেনের পত্নী মালিনী দেবী আর চিত্রসেনের কন্যা হচ্ছে পুষ্পবন্তী, আর এদিকে পুষ্পদত্ত নামে যে গন্ধর্ব ওনার পুত্রের নাম মাল্যবান। তো এই পুষ্পদত্ত নামে গন্ধর্বের পুত্র মাল্যবানের সাথে আর এই চিত্রসেন আর মালিনী দেবীর যে কন্যা পুষ্পবন্তীর দুজনের বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। একে অপরকে দেখে ভালো লাগে। এবার পুষ্পবন্তী এমন বারবার কটাক্ষ দৃষ্টির দ্বারা এই মাল্যবানের মন জয় করে নেয়, মাল্যবানকে বশীভূত করে ফেলে। তো মাল্যবান আর পুষ্পবন্তী দুজনেরই এই নৃত্য করতে করতে চিত্ত বিভ্রান্ত হয়ে যায়, একে অপরের প্রতি দৃষ্টিবদ্ধ অবস্থা থাকে, মানে দুজনের দিকে তাকিয়ে আছে। এবারে একটা আসর বসেছে, সেখানে খুব সুন্দরভাবে নৃত্য গীতের আয়োজন হয়েছে, সেখানে নৃত্যগীত চলছে। আর সেখানে যদি দুজনের দিকে তাকিয়ে থাকে তাহলে কি হয়? সেখানে ক্রম বিপর্যয় ঘটে যায়। তাল মান, সঙ্গীতের যে তাল মান সব ভঙ্গ হয়ে যায়। ব্যাস, এর ফলে ঠিক মতো সবের তাল বিচ্ছেদ হয়ে যায়। আর দেবরাজ ইন্দ্র প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরে আমার আজ্ঞা উল্লঙ্ঘন করার সাহস কার হয়? আমার আজ্ঞা উল্লঙ্ঘন করা হয়? একে অপরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে। এদেরকে এখানে আর রাখলেই হবে না, স্বর্গে আর রাখবো না বলে দেবরাজ ইন্দ্র অভিশাপ দিয়ে দিলেন, যাও তোমরা পিশাচ যোনি প্রাপ্ত হও, পিশাচ যোনি প্রাপ্ত হয়ে দুঃখ কষ্ট ভোগ করতে থাকো, যাও। দুজনে পিশাচ যোনি প্রাপ্ত হয়ে যায়। হিমালয়ে অবস্থান করতে থাকে। হিমালয়ে প্রচন্ড শীত, সেখানে খুব দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। খুব কষ্ট পায় দুজনে, এত কষ্ট পায় যে বলার মতো না। সেই কষ্টে তাদের আহার নিদ্রা সব চলে যায়, আর তাদের যে পূর্ব স্মৃতি সব ভ্রষ্ট হয়ে যায়। তারা খুব কষ্ট পায় আর দুজনে আলোচনা করতে থাকে যে আমরা তো কখনো কোনো পাপ কাজ করিনি, তো আমাদের এরকম দুঃখ দুর্দশা কেন? আমরা এত দুঃখ কষ্ট ভোগ করছি কেন? এই রকম বলতে থাকে। আর খুব দুঃখ কষ্ট ভোগ করছে, কষ্ট তো ভোগ করতেই হবে, করছে অভিশাপ অনুযায়ী। কিন্তু কোনো পুণ্যকর্মের ফলে একসময় কি হয়, মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী তিথি উপস্থিত হয়। মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী তিথিতে কোনো পুণ্যকর্মের ফলে তারা উপবাস থেকে যায়। এত শীত, আর তারা এতটা দুর্বল হয়ে পড়েছে সেখানে, যে এত দুর্বল হয়ে পড়েছে আর কোনো কিছু সেদিন আর আহারই করেনি, অনাহারে সেদিন দিন কাটে। আর প্রচন্ড শীতে রাত্রিতে আর ঘুমাতে পারেনি, অনিদ্রায়, অনাহারে অনিদ্রায় সেই দিনটা কেটে যায়। অসত্য বৃক্ষের তলায় তারা ওই দিনটা অনাহারে অনিদ্রায় কাটায়। আর এই যে অনাহারে অনিদ্রায় থাকে, সেদিনটা যেহেতু মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী তিথি ছিল, তাই তাদের একাদশী ব্রত, জয়া একাদশী ব্রত পালন করা হয়ে যায়। আর জয়া একাদশী ব্রত পালন যেহেতু হয়ে গেছে, পরের দিন দ্বাদশী, সূর্যোদয় যখন দ্বাদশী তিথি শুরু হয়, তো তখন ভগবানের কৃপা
বর্ষিত হয় দুজনের ওপর, পুষ্পবন্তী আর মাল্যবানের ওপর। যখন ভগবানের কৃপা বর্ষিত হয় তখন সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। একাদশী ব্রতের ফলের প্রভাবে পাপ তাপ দূর হয়ে যায়। দুজনের যে পূর্বের দিব্য রূপ, সেই দিব্য রূপ পুনরায় ফিরে পায়। দিব্য রূপ ফিরে পেয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে ফিরে যায়। স্বর্গে তাদেরকে যখন দেবরাজ ইন্দ্র দেখতে পেলেন তখন তিনি বললেন, আরে পুষ্পবন্তী আর মাল্যবান, তোমরা এখানে কি করে এলে? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করলো? তখন পুষ্পবন্তী মাল্যবান সব কথা বর্ণনা করে যে আমরা মাঘ মাসের শুক্লপক্ষের যে জয়া একাদশী, এই একাদশী ব্রত অজান্তেই পালন করে ফেলেছি, আর সেই জন্য আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, আর আমরা আবার পুনরায় দিব্য দেহ লাভ করে এখানে এসেছি। দেবরাজ ইন্দ্র খুব আনন্দিত হলেন এবং তিনি বললেন যে যারা একাদশী ব্রত পালন করেন তারা তো আমার পূজনীয়, অবশ্যই আমি তাদের পূজা করি। আর তিনি দুজনকে অমৃত পান করালেন এবং বললেন যে তোমরা দুজনে এখানে সুখে বসবাস করো, তোমরা স্বর্গে সুখে বসবাস করতে পারবে এবারে। বলে অভিশাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ লাভ করে স্বর্গে বসবাস করতে লাগলো দুজনে। এইভাবে ভগবান এই ব্রতের সম্পর্কে আলোচনা করলেন। তিনি আরো বললেন যে হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী ব্রত ব্রহ্ম হত্যার পাপকেও বিনাশ করে দেয়। ব্রহ্ম হত্যা করলে যা পাপ হয় সেই পাপও দূর হয়ে যায় এই একাদশী ব্রতের প্রভাবে। এমনকি সর্বদান করলে যে ফল লাভ হয়, এই জয়া একাদশী ব্রত পালন করলে সেই সর্ব দানের ফল লাভ হয়ে থাকে। সকল যজ্ঞ এবং সকল তীর্থের পুণ্য ফল লাভ করা যায়। আর অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বসবাস করার সুযোগ লাভ হয়। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই তো অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করে থাকেন। এই ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করুন, সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে, সকল যজ্ঞের ফল লাভ হবে, সর্বদানের ফল লাভ হবে, সকল তীর্থক্ষেত্রে ভ্রমণের যে পুণ্য ফল সেই পুণ্য ফল লাভ হবে এবং মহা আনন্দে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যাবে। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।